সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মুর্শিদ একাডেমি অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হলো একাদশ দ্বাদশ শ্রেণীর রসায়ন প্রথম পত্র বইয়ের প্রথম অধ্যায় ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। এই অধ্যায় থেকে কিছু গাণিতিক সমস্যার সমাধান আলোচনা করব আমরা। তো গত ক্লাসে আমরা প্রথমে দুইটা সমস্যার সমাধান আলোচনা করেছি, 1 ও 2 নাম্বার। তো আজকে আমরা আরও 3টা সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো চলো বন্ধুরা, ক্লাসে চলে যাই। প্রথম সমস্যা আমাদের আজকে, প্রথম সমস্যাটা হলো একটি 100 কিউবিক সেন্টিমিটার 0.15 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণে যদি আরও 50 কিউবিক সেন্টিমিটার পানি যোগ করা হয় তবে দ্রবণটির ঘনমাত্রা কত হবে? তো দেখো, এখানে কিন্তু আয়তন দেওয়া আছে দুইটা। আমরা যদি খেয়াল করি, 100 কিউবিক সেন্টিমিটার আয়তন এবং কি 0.15 মোলার ঘনমাত্রা দেওয়া আছে। তার মানে আজকের যে অঙ্কটা আছে এটা হলো আয়তন এবং ঘনমাত্রা সম্পর্কিত একটা অঙ্ক। তো এই দ্রবণে যদি আরও কিছু পানি যোগ করার কথা বলা হয়েছে, পানিটা কত? 50 কিউবিক সেন্টিমিটার। তো দেখো, অবশ্যই পানিটা যোগ করলে আগে যে পরিমাণ ঘন ছিল তার চেয়ে কিন্তু এখন কমে গেছে। তো এটাই মানে ঘনমাত্রা তাহলে কত হবে সেটাই আমাদের বের করতে হবে। তো চলো আমরা সমাধানে চলে যাই। সমাধান, তো এর জন্য আমাদেরকে আয়তন ঘনমাত্রা সম্পর্কিত অঙ্ক করার জন্য আমাদেরকে একটা সূত্র ইউজ করতে হবে, সেটা হলো V1S1 = V2S2। আমরা সূত্রটা লিখি আগে। V1S1 V2S2। এখানে V1S1 = V2S2। তো এখানে V1টা কি? V1টা হলো এই দ্রবণের প্রারম্ভিক বা প্রাথমিক আয়তন। প্রাথমিক আয়তন এখানে কিন্তু দেওয়া আছে 100 কিউবিক সেন্টিমিটার, তাই তো? দেখো, তারপরে S1 দেওয়া আছে। S1 মানে হলো প্রাথমিক ঘনমাত্রা বা প্রারম্ভিক ঘনমাত্রা, সেটা দেওয়া আছে কত? 0.15 মোলার। তো V1S1 পেলাম আমরা। তারপরে দেওয়া আছে যদি দ্রবণে আরও 50 কিউবিক সেন্টিমিটার পানি যোগ করা হয়, মানে আরেকটা আয়তন দেওয়া আছে, কিন্তু সেটা কিন্তু পানি দেওয়া হলো, এটা কিন্তু। আর V2 হলো পরিবর্তিত আয়তন। পরিবর্তিত আয়তনটা মানে কি? পানি দেওয়ার পরে যেই আয়তনটা হলো, মানে আগে যে 100 কিউবিক সেন্টিমিটার পানি ছিল, মানে আয়তন ছিল, তার মধ্যে আরও যদি 50 কিউবিক সেন্টিমিটার দেওয়া হয়, তার মানে কি হলো? সেখানে যোগ হলো, পানিটা যোগ হলে কত হয়? 150 কিউবিক সেন্টিমিটার হয়। তো সেটাই হলো V2 এর মান। তো এটা ভুল করা যাবে না আমাদের। V2 এর মান কিন্তু 50 কিউবিক সেন্টিমিটার না, V2 এর মান হলো 100 আর 50 যোগ করলে 150 কিউবিক সেন্টিমিটার হয়, সেটাই হলো V2 এর মান। আর S2 এর মানটা আমাদেরকে এখানে বের করতে হবে, যে ঘনমাত্রাটা, পরিবর্তিত ঘনমাত্রাটা কত সেটা আমাদের বের করতে হবে। তো চলো আমরা এখানে লিখতে পারি। এখানে দ্রবণটির প্রাথমিক ঘনমাত্রা, প্রারম্ভিক আয়তন লিখি। প্রারম্ভিক আয়তন V1 = কত? 100 কিউবিক সেন্টিমিটার। 100 কিউবিক সেন্টিমিটার। তারপরে আছে S1। S1 হলো ঘনমাত্রা। তো প্রারম্ভিক ঘনমাত্রা হলো S1 = 0.15 মোলার। তারপরে দেওয়া আছে দ্রবণটির, যদি দেওয়া নাই মানে 50 কিউবিক সেন্টিমিটার পানি ঢাললাম, তো পরিবর্তিত আয়তনটা কত হলো সেটা বের করতে হবে। তাহলে পরিবর্তিত আয়তন V2 = আগের 100 প্লাস হলো পরের 50 যোগ করলাম, তাহলে যোগ করার পর হলো 150 কিউবিক সেন্টিমিটার। এটাই হবে আমাদের V2 এর মান। এখন আমাদের বের করতে হবে S2 এর মান। পরিবর্তিত ঘনমাত্রা S2 = what? কত? তো দেখো, আমরা সূত্রে ফিরে যাই। সূত্র থেকে আমরা কিন্তু এখন লিখতে পারি পরের লাইনে। এখানে কিন্তু S2 সমান বা S2 = কি লেখা যায়? V1S1 উপরে যাবে, V1S1 বা এখানে V2টা নিচে চলে আসবে। তো এখন আমরা কি করব? মানগুলা বসিয়ে দেব সুন্দর করে। সব মান আমাদের কাছে আছে, মানগুলা বসিয়ে শুধু ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। V1 এর মান 100,
ইন্টু S1 এর মান 0.15, V2 এর মান হলো 150। তা এখন আমরা হিসাব করি, এখান থেকে যদি আমরা করতে পারি, এখান থেকে 100 আর হলো 0.15 যদি গুণ করে দেই তাহলে কি আসে, শূন্য, দুইটা শূন্যের জন্য দশমিক কিন্তু 2 ঘর ডানে চলে যাবে। তো আমাদের সহজেই হয়ে গেল 15 হয়ে গেল, আর নিচের 150টা থাকলো। এখন কথা হলো এরপরে আমরা কিন্তু ক্যালকুলেটর লাগবে না আমার মনে হয়, কারণ এই অঙ্কটা ক্যালকুলেশন খুবই ইজি। হ্যাঁ, উপরের 15টা রাখলাম আর নিচের 150কে আমরা 15 ইন্টু 10 লিখলাম। জিনিসটা কিন্তু একই, তাই না? 150 15 ইন্টু 10 ইকুয়াল টু কি 150 হয়, তো এইভাবে লেখা যায়। তো উপরের 15 এবং কি নিচের 15 কাটাকাটি করতে পারলাম। তো এটা কেন করলাম, কাটাকাটি যাতে সহজে করতে পারি, এর জন্যই আমরা এই সিস্টেমটা করলাম। এখন তারপরে থাকলো কত, উপরে 1 আর নিচে হলো 10। আমরা সহজে কিন্তু এটা পারি, 1/10 ইকুয়াল টু 0.1 হয়ে গেল। তাহলে এখানে S2 এর মান হলো 0.1, যেহেতু ঘনমাত্রাটা কি মূলার, তো এটাই কি আমাদের উত্তর হবে। সহজ হয়ে গেল। তো এইভাবেই আমরা এই অঙ্কটা করতে পারলাম খুব সহজ। আশা করি খুব সহজেই মনে হয় সবাই বুঝতে পেরেছ। তাছাড়াও আরও 2-1টা অঙ্ক প্র্যাকটিস করলে আরও খুব সহজে বুঝতে পারবা। তার জন্য আমি আরেকটা অঙ্ক তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, সবাই এরপরে 4 নাম্বার অঙ্কে ফিরে যাই। হ্যাঁ বন্ধুরা, তাহলে এরপরে আরেকটা অঙ্ক দেখি আমরা। 4 নাম্বার অঙ্ক দেখি, এখানে কি লেখা আছে। প্রশ্নটা লেখা আছে, একটি 100 কিউবিক সেন্টিমিটার 1.25 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণ থেকে সালফিউরিক অ্যাসিডের একটি সেমিমোলার দ্রবণ প্রস্তুত করতে হলে কি করা প্রয়োজন। দেখো, এখানে কিন্তু প্রথমে একটা আয়তন দেওয়া আছে আগের অঙ্কের মতোই, এবং একটা ঘনমাত্রা দেওয়া আছে। বলছে কি এই দ্রবণ থেকে সালফিউরিক অ্যাসিডের একটি সেমিমোলার দ্রবণ প্রস্তুত করতে হবে। তাহলে দেখো, আগের অঙ্কে কিন্তু 2টা আয়তন দেওয়া ছিল, একটা ঘনমাত্রা দেওয়া ছিল, আর একটা ঘনমাত্রা আমরা বের করছি। এখানে আবার দেখো, এখানে 2টা ঘনমাত্রা দেওয়া আছে এবং একটা আয়তন দেওয়া আছে। পরিবর্তিত আয়তনটা আমাদেরকে বের করতে হবে। আগে কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে। তো কনসেপ্ট যদি ক্লিয়ার হয়, খুব সহজে অঙ্কটা করতে পারবো। আর এখানে আমাদের সূত্রটা কিন্তু আগের সূত্রই লাগবে, যেহেতু আয়তন ঘনমাত্রা সম্পর্কিত অঙ্ক করছি। তো বোঝাই যাচ্ছে এখানে আয়তন এবং ঘনমাত্রা দেওয়া আছে, তার মানে এটা আয়তন ঘনমাত্রা সম্পর্কিত অঙ্ক। তো আমাদেরকে এখানে সূত্র ইউজ করতে হবে, V1 S1 ইকুয়াল টু V2 S2। ওই আগের মতোই সূত্র বসায় তারপরে মানগুলো শুধু বসিয়ে দিলেই হবে। তো দেখি আমরা কি করতে পারি। সমাধান। হ্যাঁ, আমরা জানি কি V1 S1 ইকুয়াল টু V2 S2। একইভাবে এখানে লিখে নেব, এখানে দ্রবণটির, তো আগের অঙ্কে যদি দেখে থাকো তাহলে খুব সহজেই বুঝতে পারবা। আমরা আগের মতোই লিখব, প্রারম্ভিক আয়তন V1 ইকুয়াল টু কত ছিল, 100 কিউবিক সেন্টিমিটার। 100 কিউবিক সেন্টিমিটার। তারপরে প্রারম্ভিক ঘনমাত্রা কিন্তু দেওয়া আছে, প্রারম্ভিক ঘনমাত্রা দেওয়া আছে S1 ইকুয়াল টু 1.2525 মোলার। আচ্ছা, বুঝলাম। তারপরে দেওয়া আছে সেমিমোলার দ্রবণ প্রস্তুত করতে হবে। বন্ধুরা, এখানে সেমিমোলারের এখানে মান দেওয়া নাই, তো আমাদেরকে বুঝে নিতে হবে সেমিমোলারটা আসলে কি। তো আমরা তো সবাই বিভিন্ন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখেছি। ফাইনাল ম্যাচের আগে কি থাকে, সেমিফাইনাল ম্যাচ থাকে। সেমি মানে কি, সেমি মানে হলো অর্ধেক, ফাইনালের অর্ধেক হলো সেমিফাইনাল, এটা বোঝায়। তো দেখো, সেমি মোলার মানে হলো মোলারের অর্ধেক, ঠিক আছে। মোলার মানে কি, আমরা মোলার দ্রবণের জানি যে এক মোলার, তাই না? হ্যাঁ, 1 মোলার। তো দেখো, এখানে একের অর্ধেক মানে কত, 1/2 মানে হাফ, মানে 0.5 মোলার। সেমি মোলারের মান তাহলে কত, সেমি মোলারের মান হলো 0.5 মোলার। তো আমরা মান পেয়ে গেলাম। তো আমাদের করতে হবে এখন কি করা প্রয়োজন, মানে V2টা বের করতে হবে আগে, তারপরে বলি জিনিসটা কি করা প্রয়োজন। তাহলে এখন পরিবর্তিত ঘনমাত্রা S2 ইকুয়াল টু কত পাইলাম, 0.5 মোলার। তাই এখন আমাদের করতে হবে কি, V2 এর মানটা বের করতে হবে, মানে হলো পরিবর্তিত আয়তন।
v2 ইকুয়াল টু হোয়াট। তো আমরা এখন সূত্রে বসিয়ে বের, আগের মতোই খুব সহজ, বা v2 ইকুয়াল টু উপরে যাবে v1s1 আর এখানে নিচে চলে আসবে s2। তো দেখো এই কনভার্টগুলো কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে না, এই কনভার্টের কনসেপ্টগুলো কিন্তু, যেমন এখানে v2 সমান কেন v1s1/s2 হলো, এই যে এই পাশে গুণ আকারে থাকলে এটা ভাগ হয়ে নিচে চলে গেল কিভাবে, এই কনসেপ্টগুলো যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু অঙ্ক করা খুব ইজি হবে। যাই হোক, এখন আমরা মানগুলা বসিয়ে দিই। v1 এর জায়গায় কি বসাবো, v1 এর মানটা বসাবো। মানগুলা সব আমরা ডান পাশে আগেই লিখে নিয়েছি, এখন শুধু বসিয়ে দেব। 100 ইন্টু s1 এর মান হলো 1.25 আর s2 এর মান হলো 0.5। তো দেখো এটাও দেখি কিভাবে করা যায়। মনে হচ্ছে না আমাদের কোনো ক্যালকুলেটর লাগবে, দেখি তারপরও করে দেখি। যেমন এখানে 100 আর এখানে হলো 1.25, এটা গুণ করলে কি হয়, 100 দুইটা শূন্যের জন্য এই দশমিক কি 2 ঘর ডানে চলে যাবে, যদি গুণ করি তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে 125, 125 হয়ে যাচ্ছে। আর নিচে কত আছে, হাফ, 0.5 মানে হলো হাফ। তা হাফকে যদি আমরা ওইভাবে লিখি 1/2 এভাবে লিখি, তো নিচে নিচে এটা ভাগ আছে না, এটা যদি আমরা এই পাশে লিখি উল্টিয়ে যাবে, মানে উপরের গুণ হয়ে যাবে। তাহলে 125 গুণ কি হয়ে যাবে, 2 হয়ে যাবে, মানে 2 গুণ আকারে হয়ে যাবে। তারপরে আমরা কি লিখতে পারি এখানে 125 গুণ 2, তা আমরা এখানে 125 এর সাথে 2 গুণ করলে পাই 250, এবং এটাই কি আমাদের v2 এর মান। তার মানে হলো পরিবর্তিত আয়তন, মানে কতটুকু পানি, মানে এখানে কিছু পানি যোগ করা হয়েছে। 100 আগে ছিল আয়তন 100 কিউবিক সেন্টিমিটার, তার সাথে কিছু পানি যোগ করার পরে তো তার আয়তন হয়েছে কত, 250 কিউবিক সেন্টিমিটার। তো এখানে বলছে যে, প্রশ্নে বলছে যদি আমরা একটা সেমিমোলার দ্রবণ প্রস্তুত করতে চাই তাহলে কি করা প্রয়োজন। তা আমাদের কাছে কিন্তু বন্ধুরা চাইনি যে পরিবর্তিত আয়তনটা কত, আমাদের চাইছে কি করা প্রয়োজন। উত্তর কিন্তু তাহলে হবে কি, উত্তর হবে হলো যে কতটুকু পানি যোগ করা প্রয়োজন। সেটা পানি যোগ করাও হতে পারতো, বিয়োগ করাও হতে পারতো। যেহেতু এখানে আয়তনের পরিমাণ বাড়ছে, তার মানে হলে অবশ্যই পানি এখানে যোগ করা হয়েছে। তো দেখি আমরা কতটুকু যোগ করলাম। তাহলে কি করতে হবে, এখান থেকে বিয়োগ করে দিলে 250 থেকে 100 বিয়োগ করে দিলে মানে 150 কিউবিক সেন্টিমিটার পানি যোগ করা প্রয়োজন, এটাই লিখতে হবে। তো আমরা একটু সুন্দর করে সাজিয়ে লিখি। আমরা যে পাইছি পরিবর্তিত আয়তন 250 কিউবিক সেন্টিমিটার, আমরা সরাসরি লিখে দিই 250 বিয়োগ আগে কত ছিল 100, তো 100 সমান 150 কিউবিক সেন্টিমিটার পানি যোগ করতে হবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন তোমাদের জন্য আরেকটা থাকবে প্র্যাকটিস কোশ্চেন আর কি। সব যদি আমি করে দিই তাহলে তোমরা প্র্যাকটিস করবে কি। তো এর জন্য আরেকটা কোশ্চেন থাকবে, তোমরা প্র্যাকটিস করবে। তো দেখো এরপরের প্রশ্নটা 5 নাম্বার প্রশ্ন। হ্যাঁ, এই যে 5 নাম্বার প্রশ্ন। তো এখানে লেখা আছে কি 200 কিউবিক সেন্টিমিটার 0.5 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ থেকে কত আয়তন ডেসিমোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ তৈরি করা যাবে। হ্যাঁ, এখানে এটা আর আমি বুঝাবো না, যেহেতু আগের দুটা বুঝিয়েছি। তো এখানেও কিন্তু ওই আয়তন ঘনমাত্রা ওইভাবেই কিন্তু ওই সূত্র দিয়েই হবে। তো কি এখানে বলছে ডেসিমাল কত আয়তন, মানে v2টা বের করতে হবে। এইটুকু শুধু বলে দিতে পারি। কিভাবে করবা এটা তোমরা করে ভিডিওটা একটু পজ করে দেখে নিতে পারো, তারপরে আমি অ্যান্সারটা এখানে দিয়ে দিব, তোমরা তারপরে দেখে নিবা। তো ভিডিওটা সবাই পজ করে আগে অ্যান্সারটা বের করো, আমি 20 সেকেন্ড পরে আমি অ্যান্সারটা দিচ্ছি। তো সবাই প্র্যাকটিস করো। তো সবাই অ্যান্সারটা মিলিয়ে নাও।
আশা করি সবার অ্যান্সার সঠিক হয়েছে। যদি বুঝে থাকো তাহলে অবশ্যই সঠিক হবে। হ্যাঁ, আর এখানে প্রশ্নে যেহেতু ডেসিমোলারের কথাটা আছে, ডেসিমোলার যদি কারো বুঝতে সমস্যা হয় আমার 1 নাম্বার প্রথম পর্ব ভিডিওটা দেখে নিবা, ওখানে সুন্দর করে ডেসিমোলার জিনিসটা বোঝানো আছে। আর এখানে ক্যালকুলেটর দিয়ে যদি করো তোমরা, ক্যালকুলেটর ছাড়াও কিন্তু এই অঙ্কটা করা যায়, খুবই ইজি। একটু শুধু আমি বুঝিয়ে দিই কীভাবে করলাম। এখানে দেখো 0.5 আছে উপরে, আর হলো 0.1 আছে। যদি দশমিক এরকম দেখি যে দশমিক সংখ্যা এক ঘর বামে আছে, এটাও দেখো যে 5-এর আগে দশমিক আছে আর এখানে 1-এর আগে দশমিক আছে, মানে কি দুইটাই কি 10 দিয়ে ভাগ আকারে আছে, তাই না? যদি আমরা 5কে 10 দিয়ে ভাগ করি তাহলে অ্যান্সার আসে কত? 0.5। আবার এখানে যদি আমরা 1কে 10 দিয়ে ভাগ করি তাহলে অ্যান্সার কত আসে? 0.1, মানে কি দুইটাই 10 দিয়ে ভাগ আছে, তাই না? তো দেখো আমরা যদি দুইটাকেই 10 দিয়ে গুণ করে দিই, 10 দিয়ে যদি আমরা এখানে গুণ করে দিতাম, হ্যাঁ আমরা যদি এখানে আলাদা করে লিখি, এখানে যেহেতু আর 0.5 গুণ 10, আবার নিচেও লিখলাম হলো 0.1 গুণ 10, তাহলে অ্যান্সার কি আসতো? এখানে উপরে 5 আসতো আর নিচে 1 আসতো, তার মানে কি 5 আসলো, আলটিমেট রেজাল্ট হলো 5 আসলো। তো আর তো কোনো কাজ নাই, এখানে 250-এর সাথে 5 গুণ করে দিলাম। তো এইটুকুই, জাস্ট, আর কিছু না। আশা করি সবাই বুঝতে পেরে। যারা আমাদের সাথে শেষ পর্যন্ত ছিলে তাদের সবাইকে ধন্যবাদ। আশা করি সামনে আগামী কোনো ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।